আরও গুরুত্ব বাড়ছে নদিয়ার ঐতিহ্যবাহী শান্তিপুর কলেজের। আসন্ন শিক্ষাবর্ষ থেকেই কলেজে আরও 5টি বিষয়ে মেজর নিয়ে পড়াশোনার সুযোগ চালু হতে চলেছে। আগে যাকে অনার্স বলা হতো, নতুন শিক্ষা ব্যবস্থায় সেটিকেই এখন মেজর বলা হচ্ছে। আর পাস কোর্সের বিষয়গুলিকে বলা হচ্ছে মাইনর। এতদিন পর্যন্ত শান্তিপুর কলেজে ইকোনমিক্স, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, জিওলজি এবং এডুকেশন বিষয়গুলি মাইনর হিসেবে পড়ার সুযোগ থাকলেও মেজর হিসেবে পড়ানো হতো না। ফলে ওই বিষয়গুলিতে অনার্স করতে চাইলে এলাকার বহু পড়ুয়াকে অন্য কলেজে ভর্তি হতে হতো। আজকে যেটা হলো, আমাদের এটা জানেন দীর্ঘদিনের আমাদের একটা অ্যাসবেস্টসের হেরিটেজ বিল্ডিং ছিল, সেইটাকে আমরা একটু আধুনিকরণের ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি। এখানে জল পড়তো, সাপের বাসা ছিল, ছেলে মেয়েদের অনেক অসুবিধা হতো। সেই জন্য আমরা একটা কী করেছি, টোটালি একটা রূপ সেট করে দিয়েছি, ভেতরে ইন্টেরিয়র করে একটা আধুনিক ক্লাসরুম করার চেষ্টা করছি। স্যার, ক্লাসরুমের দাবি তো অনেকদিন ছিল, তো সে একটা প্রয়োজন মিটবে নাকি আরও প্রয়োজন? না, আমাদের ওই দিকেও দেখছেন নতুন ক্লাসরুমের কনস্ট্রাকশন চলছে, কাজ চলছে। আমরা এবারে যেমন 3টে নতুন কোর্সের অলরেডি পারমিশন পেয়ে গেছি। একটা হচ্ছে ইকোনমিক্স, জিওলজি আর কম্পিউটার সায়েন্স। এই কোর্সগুলোর ডিমান্ড আছে, ফলে আমাদের ছাত্র সংখ্যাও বাড়বে। আগামী দিনে সেইটাকে সামঞ্জস্য রেখে যা যা দরকার আমরা করবো। স্যার, খেলা কলেজ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা তুলে ধরে বিষয়গুলি মেজর হিসেবে চালুর দাবি জানানো হচ্ছিল। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ স্থানীয় বিধায়কের মাধ্যমে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের কাছে বারবার আবেদন জানায়। অবশেষে সেই দাবিতেই সিলমোহর দিয়েছে শিক্ষা দপ্তর। ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে ইকোনমিক্স, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, জিওলজি এবং এডুকেশন 5টি বিষয় মেজর নিয়ে পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। বিষয় সংখ্যা বাড়ার ফলে পরিকাঠামো উন্নয়নেরও উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজের মূল ভবনের পাশের ফাঁকা জায়গায় একটি নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে প্রায় 20 লক্ষ টাকা খরচ হতে পারে বলে অনুমান। পাশাপাশি কলেজের সীমানা প্রাচীর নির্মাণের কাজও শুরু হয়েছে। কলেজের সব থেকে প্রাচীন যে বিল্ডিং, এতদিন সেটা অ্যাসবেস্টারের ছিল, সেটাকে আমরা পুরনো স্ট্রাকচার, যেহেতু প্রায় এটা হেরিটেজ বিল্ডিংয়ের সমতুল্য, সেই জন্য পুরনো স্ট্রাকচার রেখে আমরা ওপরে টিনের শেড উইথ ফল সিলিং দিয়ে খুব সুন্দর একটি জায়গা তৈরি করলাম। এখনও কিছু কাজ বাকি আছে। আমরা আজকে সেই নতুন ভবনটি, এটা কোন তহবিল থেকে কত ব্যয় বরাদ্দ? ব্যয় বরাদ্দ কত এক্ষুনি বলতে পারবো না, এটা কলেজের তরফ থেকেই করা হচ্ছে। এ প্রসঙ্গে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, শান্তিপুর কলেজ দীর্ঘদিন ধরেই এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষার কেন্দ্র। নতুন 5টি বিষয়ে মেজর চালু হওয়ায় পড়ুয়াদের আর অন্যত্র যেতে হবে না। কলেজের উন্নয়নের জন্য আমরা উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলাম। ভবিষ্যতে এই কলেজের পরিকাঠামো ও শিক্ষার মান উন্নয়নে সব রকম সহযোগিতা করা হবে। নতুন বিষয় চালু ও পরিকাঠামো উন্নয়নের উদ্যোগে আগামী দিনে শান্তিপুর কলেজের গুরুত্ব আরও বাড়বে বলেই মনে করছেন শিক্ষক ও পড়ুয়ারা।